কর্নেল ওলি প্রবীণ রাজনীতিবিদ, একসময় বিএনপি করতেন, এখন তিনি নিজে একটা আলাদা দল করেছেন, এলডিপি। তার নেতা সম্ভবত তিনি এখন 11 দলীয় জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটের তিনি শরিক নেতা। হ্যাঁ, শরিক একজন নেতা। মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধা, কিন্তু তিনি জামাতের নেতৃত্বে এখন দল করছেন বা রাজনীতি করছেন। প্রশ্নটা হচ্ছে আমার কাছে, তিনি যেটা বলেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রসঙ্গে, আমি তাকে ধন্যবাদ দিই যে তিনি একসময় বিএনপির সঙ্গে যেহেতু ছিলেন, বেগম খালেদা জিয়া বা তার পরিবার সম্বন্ধে তিনি জানেন, কিন্তু সেই দল ছেড়ে যেতে তার অসুবিধা হয় নাই। সামান্য চাওয়া পাওয়ার প্রশ্নে তিনি দল ছেড়ে চলে গেছেন। দল ছেড়ে গেছেন কি, তার স্ত্রীর নমিনেশনের ব্যাপারটা নিয়ে বিতর্ক হয়, সেটি তিনি কোনোভাবে কম্প্রোমাইজ করেন নাই। তিনি 2টা সিট চাইছেন, একটি তার স্ত্রী, এবং তিনি যাকে দিবেন মানে তার স্ত্রী ছাড়া তিনি আর, মানে এটা হলো তার দল ছেড়ে যাওয়ার মুখ্য বিষয়। তো তিনি মাননীয় প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা প্রশ্নে এসে, এটা কিন্তু আবার বৃদ্ধা বনিতা এই দেশের সকল রাজনীতিবিদ স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রী যেভাবে চলেন লটবহন নিয়ে, মানে নিরাপত্তা গ্যারাটোপের মধ্যে থেকে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই দেশের যারা সরকার প্রধান হন অথবা জনপ্রিয় নেতা, এরা অনেক সময় এই নিরাপত্তার প্রশ্নে এতটাই আপোষ করেন যে জনগণ থেকে তারা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই ক্ষেত্রে জনাব তারেক রহমান, তার পিতা এবং তার মাতার যে পদ, বেগম খালেদা জিয়াও কিন্তু অত্যন্ত জনপ্রিয় দেশনেত্রী ছিলেন। তিনিও মানুষের ভিতরে যাওয়া, তাদের কথা শোনা, তাদের সঙ্গে মেশা, এই ধরনের ঘটনায় তিনি থাকতেন। তখনও তারও প্রশ্নেও কিন্তু নিরাপত্তার প্রশ্ন উঠছে। নিরাপত্তার যাদের দেওয়ার কথা তারা তো কাছেই থাকতে হবে এমন নাও হতে পারে। নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকলে আমার ধারণা এটা থাকা সম্ভব। আর ষড়যন্ত্রকে যারা অনুধাবন করতে পারে সেটা তারা ব্যর্থ করতে পারে। যারা অনুধাবন করতে ব্যর্থ হয় তারা ষড়যন্ত্রের শিকার হন বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা। তবে তৃতীয় বিশ্বের রাজনীতিতে বিভিন্ন কারণে বিভিন্নভাবে টার্গেট পারসন হলে পরে, কারণ দেশে দেশে বিভিন্ন এজেন্সি বা গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশের সিআইএ আছে, র আছে, বিভিন্ন আরও ইসরায়েলের আছে, মোসাদ আরও আছে। তো এরা তাদের স্বার্থে তারা কাউকে যদি টার্গেট করে বসে, তখন সেটা খুব ভয়ঙ্কর হয় আমাদের দেশের জন্য। ধরেন বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন আলোচিত ব্যক্তি শুধু না, নীতি নির্ধারণ তিনি প্রধান, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী। তো আমাদের পার্শ্ববর্তী দেশের, ধরেন আমাদের আগে যে প্রধানমন্ত্রী ছিলেন বেগম শেখ হাসিনা, তো তিনি একেবারে ভারত ঘেঁষা ছিলেন। আর ভারত তাকে মনে করত তিনি এবং তার দল ছাড়া আর এদেশের জনগণ বা অন্য কোনো রাজনীতি দল তাদের গ্রাহ্যের ভিতর ছিল না। এখন তিনি ওই দিকে চলে গেছেন, তো তাকে নিয়ে আসেন। এখন যদি তারা তাদের স্বার্থ রক্ষার জন্যে এই দেশের মানে জনগণের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করতে পারে, চায়, তাহলে একরকম পরিস্থিতি। আর যদি না চায় তাহলে আরেক ধরনের পরিস্থিতি। তো এটা হলো ভারত। ভারত মানে আর কোনো দেশ আমাদের দিকে নজর নেই এটা বলা ঠিক হবে না। 7 সমুদ্র 13 নদীর বাইরেও যেসব দেশ আছে তাদেরও স্বার্থের ব্যাপার আছে। সেই জন্যই সব কিছু ঠিকঠাক মতো চললে ষড়যন্ত্র কোনো সফল হয় না। আর সব কিছু যদি একটু লাইনচ্যুত হয়, তখনই সামনে চলে আসে কখন কোন ক্ষেত্রে বিপদ মানে ঝাঁপিয়ে পড়বে। সেই হিসাবে আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত সব ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে।
তবে প্রধানমন্ত্রীর ব্যাপারে আপনারা যে উদ্বিগ্নতা প্রকাশ করছেন বা অন্যরা যারা উদ্বিগ্নতা প্রকাশ করছেন, এটা একেবারে অযৌক্তিক, এটা আমার কাছে মনে হয় না।